বাসার সবাই মিলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য, সেইখান থেকে একটু ঘোরাঘুরি করার জন্য। মূলত আমাদের উদ্দেশ্য ছিল খাওয়া দাওয়া করবো, তো চলে গেছিলাম খাবারের রাজ্যে। কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় গিয়েছি, কি কি করেছি সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, মানুষের সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এই ঘোরাঘুরিটা কিন্তু করেছিলাম ঈদের মধ্যে। আমি অনেক বেশি অলস দেখে ভিডিওটা এডিট করে অনেকদিন ধরে ব্লগ ভিডিও আপলোড করা হচ্ছিল না। আমি ভাবলাম আজকে একটু সময় করে ভিডিওটা এডিট করে ফেলি। সবাই মিলে চলে গেছিলাম পল্লীবিদ্যুৎ ফুড ভিলেজে। বলতে আমার বড় বোন, আমার ভাগ্নি, আমার দুলা ভাই আর আমার হাজবেন্ড কে বলা হয়েছিল কিন্তু তারা আসবে না, তাই আর আসেনি। তাদের জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম। তো আমরা আলাদা আলাদা এসেছিলাম, যেহেতু বাইকে করে আসছিলাম তাই আমরা অনেক আগে চলে আসছি। গাড়িতে করে অনেক ঘোরাঘুরি করে আসতে আসতে একটু লেটই হয়েছে, ওদের জন্য একটু ওয়েট করছিলাম। অবশেষে তারা চলে আসলো। সবাই মধ্যে দেখি আমার ভাগ্নি ঘুমাই গেছে। মাশাআল্লাহ পাখিটা যে কি দুষ্টুমি করে গিয়েছিল বলে ভাই আরো পানি টানি দিয়ে ওকে উঠালো। করে আমরা যখন খাবো তখন একটু ডিস্টার্ব করে, খাওয়ার সময় যদি ও ডিস্টার্ব না করে খাওয়ার মজাই নাই। তাই তো ওকে জোর টোর করে উঠাইছে। দেখো চোখই মিলতে পারতেছে না। এই তো আমি হাসতে হাসতে নাই কেমন করতেছে, একদম গভীর ঘুমে চলে গেছে সে। এর মধ্যে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, চিকেন বার্গারটা অর্ডার দিয়ে দিয়েছি। এই বার্গারের সবচেয়ে বড় চিকেন সেটাই অর্ডার দিয়ে বার্গারগুলো যখন আমাদের সামনে আসলো, চিকেনের পিসগুলো দেখে মনে হচ্ছিল অনেক ছোট। ওয়ানে বার্গারের চিকেনের পিসগুলো অনেক বড় বড় হয়, এখান থেকে অনেক রিজনেবল প্রাইসে। বড় কথা ঈদগাহ মার্ট ওয়ানের সব খাবারই অনেক বেস্ট, বার্গারগুলো অনেক বেশি মজা হয়। ফুড ভিলেজের খাবার আমার খুব একটা ভালো লাগে না, যেহেতু ঈদ ছিল আর ঈদগাহ নামাজ পড়েছে সেই জন্য ঈদগাহ মার্ট ওয়ানে কোনো কিছু বসেনি। সো আমরা এখানে চলে আসছি। ছাড়া বার্গার টার্গার বট বা অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ার জন্য আমি ফুড ভিলেজে কমিয়ে আসি, ঈদগাহ মার্ট ওয়ানে যাই। যখন ঈদগাহ মার্ট খোলা না থাকে তখন এইখানে চলে আসি, আর একটু জুস টুস বা আইসক্রিম টাইসক্রিম ফালুদা খাওয়ার জন্য এখানে আসি। এরপর আমাদের বার্গার চলে আসে। আসলে এদের মেন সমস্যা হচ্ছে বার্গারে অধিক পরিমাণ টমেটো সস ইউজ করে, মেয়োনিজের পরিমাণ অনেক কম দেয়, মানে বার্গার খেতে একদম টকটক লাগে। বার্গার টার্গার খাওয়া শেষ। বার্গারটা আমার মোটামুটি লেগেছে, খুব বেশি ভালো লাগেনি, আবার একদম খারাপও হয়নি। বার্গার টার্গার খাওয়া শেষে তারপরে চলে গেছিলাম আমি দই ফুচকা খেতে। আমার ফোনে চার্জ ছিল মাত্র 2%, কারণ আমি শুধু একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। আমার ফোন বন্ধ হয়ে যাবে জানি, আর কোনো ভিডিও করতে পারিনি। 150 টাকার যে দই ফুচকাটা ছিল সেটা আমরা অর্ডার করেছিলাম। ভাই নরমাল ফুচকা ওর থেকে মজা এত বৃষ্টি হয়েছিল খাইতে, একদমই ভালো লাগেনি। আমরা মাত্র এক প্লেট ফুচকা অর্ডার করেছিলাম ফার্স্টে টেস্ট করার জন্য। একটা ঝাল ফুচকা অর্ডার করেছিলাম, তো একটাও মজা হয়নি। প্লেটে 8-10টা করে ফুচকার মধ্যে এক পিস করে খেয়ে আর কেউ খেতে চাচ্ছিল না, জোর করে করে খেয়েছি। তো টাকা দিয়ে কিনেছি, ফেলে তো আর দেওয়া যাবে না, যতটুকু সম্ভব ঠিক ততটুকুই খেয়েছি। চলে গেছিলাম দোসার এই দোকানে, সম্পূর্ণ নতুন হয়েছে, বানানোর প্রসেসিংটা ভালো লেগেছিল। তো নতুন দোকান তাই আমরা জানতাম না কেমন হবে, সো আমরা একটা অর্ডার করি, একটা পিস 80 টাকা করে। দোসার সাইজটা মোটামুটি ঠিক ছিল, দোসাটা অনেক ক্রিস্পি ছিল, মজা ছিল। দোসা নরমালি যেমন হয় ঠিক ওইরকমই ছিল। তো এই ডিশের মধ্যে মেইন সমস্যা ছিল যেটা সাম্বার বা বুটের যে ডাউলটা দিয়েছে সেটা খুব একটা ভালো হয়নি, খেয়ে মজা পাইনি। এটা মাত্র দোসা নিয়েছি, তাও সবাই মিলে খেতে পারিনি। মনে হয় তাদের খাবারের দিকে আরো ইমপ্রুভ করা দরকার, বুটের ডাল আর সাম্বারের দিক থেকে। সেটা মোটামুটি ঠিক আছে, এটাও মোটামুটি চলে, কিন্তু আর বাদ বাকি সবগুলো একটু ইমপ্রুভ করা দরকার। শুধু টাকা ওয়েস্ট হয়েছে আমার মনে হয়। মাঝখানে আমরা লাচ্ছি খেতে গিয়েছিলাম, কিন্তু বললামই তো আমার ফোনে একদমই চার্জ ছিল না, তাই কোনো কিছুর ভিডিও ক্লিপ নিতে পারিনি। সেখান থেকে চলে গেছিলাম বট আর কালাভুনা খাওয়ার জন্য। ফুড ভিলেজে কমিয়ে আসি, ঈদগাহ মার্ট ওয়ানে যাই। যখন ঈদগাহ মার্ট খোলা না থাকে তখন এইখানে চলে আসি, আর একটু জুস